অনেক কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি প্রবাসী, বলো না। হুম। আসলে আমরা অনেক কষ্টেই থাকি প্রবাসে। এই যে মামু, আপনি কই আছেন? আমি সরকার আছি। ব্যাগের মধ্যে এত কিছু। আমার ব্যাগের মধ্যে আমি অনেক কিছু রাখি। কোন দিক থেকে কোন দিকে যাইতে কোনো ঠিক ঠিকানা নাই। আমরা তো প্রবাসী, বলো না। হুম। আসলে আমরা অনেক কষ্টেই থাকি প্রবাসে। এই যে কিছুদিন আগে আমি একটা কাজে আসছি, আসার পর এখন ওই কাজটা আর কি হইলো না। প্রায় 15 দিন গাদার মতন কাটলাম, কিন্তু বিনিময়ে কিচ্ছুই পাইলাম না। কিন্তু নিজের পকেটের টাকা, নিজের 1 মাসের বেতন, ওগুলো আমি খরচ করে খাইয়া খায়া অনেক মানে বাসায় টাকা পাঠাইতে পারিনি। আবার এখন এখন আবার নতুন আরেকটা জায়গা যাইতে হইতো। যাই হোক, মনটা খারাপ আসছিল, কিন্তু এই যে ব্যানাং সেন্টারে আইসা আর এই যে আমি বাস স্টেশনে আইসা এখন ভিউ দেখে আমার মন ভালো হয়ে গেছে। দেখো আমার দেখো ভিউটা দেখো। আপনাদের তো কেমন প্রবাসে লাগতেছে? নিজের মানে আমি মনে করি এই আমি তো প্রায় এদিকে আসছি 3টা ব্যাগ নিয়ে, বুঝছেন। আপনারা যারা দেখতেছেন আমি তাদের বেশি বলতে। তো আমি এখন নিয়ে যাইতেছি একটা ব্যাগ জামা কাপড় অনেকগুলা ফালাই দিছি। কারণ ভাই প্রবাসে আপনি কোনো জায়গায় স্থায়ী নেই, মানে আমরা কোনো জায়গায় স্থায়ী না। তো এই কারণে আমাদের একটা ছোট একটা ব্যাগ হইলেই এনাফ। তো আমি ওই যে ছোট একটা ব্যাগ নিছি, আরেকটার মধ্যে আমার জামা কাপড় নিচ্ছি। আমি অনেক কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটু স্থির কোনো জায়গায় হইতে চাই, মানে একটা ভালো একটা জব পায়া এদিকে আমি প্রায় 1.5 বছর থাকবো, যদি সম্ভব হয়। আমার জন্য একটু দোয়া করবেন।